দর্শক, বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, মঞ্জুর, ৬ দফা দাবিতে তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে এই মুহূর্তে ২ নম্বর গেট এলাকা থেকে তারা একটি মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন, যেখানে অংশ নিয়েছেন বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এভাবে নগরী আরো বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল সহকারে চট্টগ্রাম প্রেস ক্লাবে এর উদ্দেশ্যে তারা মিছিল সহকারে যাচ্ছেন। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সমাবেশ থেকে তারা তাৎক্ষণিক যে কর্মসূচি, সেই কর্মসূচিও ঘোষণা করতে পারেন এমন একটি ইঙ্গিত তারা দিয়েছেন। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় আন্দোলন চলাকালীন তাদের সহপাঠীদের উপর হামলার যে প্রতিবাদ সেটি জানাচ্ছেন, এবং তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি, অর্থাৎ ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে কোটা রাখা হয়েছে সে কোটা বাতিলের দাবিতে, অর্থাৎ তারা ক্রাফট ইনস্ট্রাক্টর তাদেরকে মানবেন না, তাদের সে কোটা বাতিল করতে হবে। ডিপ্লোমা করে আসা যারা, তাদেরকে আসলে নিয়োগ দিতে হবে। এই বিষয়টি আসলে ৬ দফা দাবি তাদের রয়েছে, সেখানে মূল দাবি ছিল এটি। পাশাপাশি আরও যে তাদের সুযোগ সুবিধা সহ বিভিন্ন বিষয়ে তাদের আরও 5টি দাবি রয়েছে, এবং শিক্ষার্থীরা বলছেন তারা 13তে আন্দোলন করেছেন, 17তে আন্দোলন করেছেন, 24-এ তাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও তাদের অংশগ্রহণ ছিল। কিন্তু এত বড় একটি আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে এখনও কোটার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, যেখানে তারা বলছেন যে 30% কোটা যেটি রাখা হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে, সেটি অবিলম্বে বাতিল করতে হবে, নয়তোবা তারা তাদের যে কর্মসূচি সেখান থেকে সরবেন না। পাশাপাশি তাদেরকে প্রশাসন থেকে বারবার আশ্বাস দেওয়ার পরও তাদের সাথে যে বৈঠক, সে বৈঠকে তারা আসলে সেভাবে কোনো ধরনের যে সম্পূর্ণ আস্থা এবং আশ্বাস সেটি আসলে তারা এখন পর্যন্ত পাননি। যতক্ষণ না পর্যন্ত তাদের এই কোটা বাতিল না হচ্ছে, তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। আর আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে পরবর্তী কর্মসূচি তাদের ঘোষণা করার কথা রয়েছে। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মির।